গুড আফটারনুন বন্ধুরা, চন্দ্রস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হয়তো দেখে ভাববে যে বাড়িতে না ভিডিও করে রাস্তা থেকে কেন ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি, কারণ সব সময় তো বেশিরভাগই বাড়ি থেকেই ভিডিও শেয়ার করে থাকি এবং বাড়িতেই সমস্ত কিছু দেখানোর ব্যবস্থা করে দেখে থাকি এবং রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু। তো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই যতক্ষণের ভিডিও টোটালটাই কিন্তু কলকাতার রাস্তা এবং বারাসাত টু ব্যারাকপুর এই জায়গা থেকেই ভিডিওটি করা হয়েছে। আর এটা কিন্তু হেলা বটতলা। তো আমার বরমশাই একটু কাজে গেছিলো, তাই ওই বাদবাকিগুলো বলবে এরপরে কোথায় কোথায় গেছে না গেছে কী করেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে ফার্স্ট আজকের ইন্ট্রোটা আমিই দিয়ে দিই। তো চলো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করি এবং কি করছে না করছে দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে কি হেলা বটতলা মোড়। আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে কলকাতা, আর লেফট সাইডে চলে যাচ্ছে কৃষ্ণনগর বহরমপুর। আর আমাদের পিছন দিকে ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে পিছন দিকে, সেটা পুরো একদম ব্যারাকপুর হয়ে চিড়িয়ামোড় বিটি রোড। তো এখানে একটু টিফিন করে নিলাম, একটু কচুরি খেয়ে নিলাম। ওই ভাইটা কচুরি ভাজছে খুব সুন্দর। বৃষ্টি হয়ে গেল বাড়ির মধ্যে, বৃষ্টি হয়ে আবার জল জমে গেল। এই যে বাসটা আসছে ব্যারাকপুর থেকে, পিছন দিকটা থেকে ডান দিক। এই যে বাসটা ব্যারাকপুর। এটা বারাসাত হেলা বটতলা মোড়। ভালোই বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। চলো তাহলে আবার সামনে দেখা হচ্ছে। বাসে উঠে পড়েছি ব্যারাকপুর যাওয়ার জন্য। এই ব্যারাকপুরের পথে বেরোচ্ছি আমরা এখন। ব্যারাকপুর এখান থেকে বেশি দূর না, কিলোমিটার। ব্যারাকপুর স্টেশন কিলোমিটার 10 কি কিলোমিটার 12 এর মধ্যেই হবে। চলো বাস ছেড়ে দিচ্ছে, আবার সামনে দেখা হবে। ফাঁকাই ছিল বাসটা, খুব বেশি ভিড় ছিল না, যদিও বা খুব ভিড় হয় এই রুটের বাসগুলো। তো এখন আছি ব্যারাকপুর স্টেশনের সামনে। এখান থেকে আমি আবার বাস ধরবো, বারাসাত স্টেশন নামবো, ওখান থেকে আবার বাস ধরবো, ধরে আমার বাড়ি পৌঁছে যাব। এই এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। প্রচুর ভিড় থাকে এখানে সবসময়, অটো টোটো বাস সব এখানে থাকে সবসময়, প্রচুর ভিড় থাকে জায়গাটা। অনেক কটা রুটের বাস চলে এখান থেকে, আর অনেক রুটের অটোও চলে এখান থেকে। মোটামুটি বলতে গেলে চারিদিককার অটোই, টোটো এখান থেকে পাওয়া যাবে, বাসও পাওয়া যাবে এখান থেকে। তো আমি অটোতে উঠে পড়েছি। এখন অটো
এখন যাচ্ছে চিড়িয়া মোড়ের দিকে, বিটি রোড ধরবে। এদিকে বৃষ্টি হয়নি, আর বারাসাতে হেলাবার্তা তুমি দেখলে তো কতটা বৃষ্টি হয়েছে। এদিকে কোনো বৃষ্টি হয়নি এদিকে, শুধু আকাশটাই মেঘলা রয়েছে। ওয়েদারটা একটু গরম থেকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। চলো তাহলে সামনে আর আবার নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলে এসেছি কামারহাটি, যেখানে আমার দরকার সেই জায়গাটা চলে এসেছি। এই পাশটা হচ্ছে গিয়ে ডানলপ, ধর্মতলা সোজা চলে যাবে পাশটা। আর আমাদের পিছন দিকটা ব্যারাকপুর সোদপুর হয়ে আসলো। আর এটা হচ্ছে কামারহাটি। এখান থেকে একটুখানি ডানলপ, কিলোমিটার 3 হবে কি 4 হবে খুব বেশি হলে। আর ওই বড় গেট দেখা যাচ্ছে, ওই বড় গেটটা, ওটা হচ্ছে সাগর দত্ত হসপিটাল। ওই বড় গেটটা দেখা যাচ্ছে, ওটা সাগর দত্ত হসপিটাল। চলো হসপিটালের ভেতরটা একটু দেখা বলে তোমাদের। হসপিটালের ভেতরটা ঢুকলাম, সুন্দর একটা পুকুর রয়েছে। পেশেন্টের পরিবারের লোকজন এখানে রেস্ট নিতে পারবে, সুন্দর একটা ছাওয়া জায়গা রয়েছে পুকুর ধারটা। প্রচুর পেশেন্টের বাড়ির লোকজন এখানে বসে থাকেন। যা গরম গেল কটা দিন আগে, এই গাছগুলো ছাওয়াগুলো না থাকলে কোথায় যেত মানুষগুলো এই গরমের মধ্যে। পুকুরটা আছে বলে জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। গাড়ি পার্কিংয়েরও সুন্দর প্লেস রয়েছে এখানটা। এটা সাগর দত্ত হসপিটাল, কামারহাটি। তো কাজ আমরা কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। কলকাতা লালগোলা একটা ট্রেন ঢুকেছে। ট্রেনটা হাজারদুয়ারির থেকে যত সম্ভব এসছে। হ্যাঁ, হাজারদুয়ারি হয়ে এসছে ট্রেনটা। তো এত ভিড়, এত মানে আমি ওই ফুটব্রিজটা পার করবো, ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটা পার হতে পারছি না। আর আমার ট্রেনটাও চলে আসবে এক্ষুনি। মানে ফুটব্রিজটা পুরো জ্যাম হয়ে আছে, মানে একটা পা রাখারও জায়গা নেই ওখানে। আমি চিন্তা করছি যে কোন পাশ দিয়ে যাবো, আমার ট্রেনটাও এখনই ঢুকে যাবে। তো যাই হোক, ফুটব্রিজ পার করে চলে এসেছি ঠেলে ঠুলে। এই আমার ট্রেনটা এখানে আসবে। আমার ট্রেন বলতে আমাদের আমার ট্রেন আমার এবার একটা শিয়ালদার দিকে যাচ্ছে, এবারটা শিয়ালদার দিকে যাচ্ছে। এটা হচ্ছে কি ব্যারাকপুর স্টেশন। এই যে ঢুকে পড়েছে আমার ট্রেন, শান্তিপুর লোকাল। আমার ট্রেন বলতে আমাদের ট্রেন, আমি যে ট্রেনটায় যাবো কাছের পাড়া অবধি, সেই ট্রেনটা। শান্তিপুর লোকালটা বেশ সুন্দর দিয়েছে, চকচক করছে একদম পুরো গাড়িটা, ভেতরটাও পুরো চকচক করছে। তো ট্রেনে চাপা হয়ে গেছে, কয়েকটা স্টেশন পারও হয়ে গেছে।
ট্রেনটা ভিড় ছিল, একটু ফাঁকাও হয়ে গেছে। আর কয়েক স্টপেজ পরেই কাঁচরাপাড়া। গন্তব্য স্টেশন শান্তিপুর লোকাল, বেশ সুন্দর দিয়েছে ট্রেনটা, একদম নতুন প্রায় বলতে গেলে নতুন ট্রেনই দিয়েছে। স্টেশন কাঁচরাপাড়া। কোনো অসহায়, অসুস্থ কিংবা নিপীড়িত শিশুকে দেখলেই ফোন প্রচুর মানুষ ডেলি প্যাসেঞ্জার কাছ থেকে সব বাড়ি যাচ্ছে, তার সঙ্গে আমিও। 1098 টোল ফ্রি নাম্বার। 18 বছর বয়সের কম শিশুদের জন্য 24 ঘন্টার একটি জরুরি রাষ্ট্রীয় পরিষেবা। কাঁচরাপাড়া নিয়ে পড়েছি, লাস্ট বাসটা ধরবো। লাস্ট বাসটাই দাঁড়িয়ে আছে এই ট্রেনটার জন্য। এটা হচ্ছে কি কাঁচরাপাড়া স্টেশন। শান্তিপুর লোকাল বেরিয়ে যাচ্ছে। আমি এখন অনেকটা হেঁটে সামনে গিয়ে তারপরে বাসটা ধরতে হবে। এরপরে আরেকটা ট্রেন মনে হয় আছে, আর একটা ট্রেনই আছে এরপরে। অনুগ্রহ করে শুনবেন, 3 নম্বরে দাঁড়িয়ে থাকা মালগাড়ি এগোবে এবং পিছবে, কেউ লাইন পারাপার করবেন না। অনুগ্রহ করে শুনবেন, স্টেশনে প্রায় 3 ফাঁকা হয়ে নম্বরে এসছে। দাঁড়িয়ে থাকা মালগাড়ি সামনের দিকে। তো তোমাদের আজকে সারাদিনের জার্নি দেখালাম বন্ধুরা, একটু বাইরের ভিডিও তোমাদের কাছে একটু দেখালাম। ওই যে লাস্ট বাসটা দাঁড়িয়ে আছে, ওই বাসটাকে আমি এখন ধরবো, ধরে আমি আমার বাড়ি চলে যাবো। না সরি, লাস্ট বাস না, এই বাসটা যে গেল আমার সামনে দিয়ে ক্রস হলো, এটা ঘুরে আবার এটা লাস্ট বাস, আর এটা হচ্ছে লাস্ট বাসের আগেরটা আমি যেটা ধরলাম। লাস্ট আরেকটা আছে, ওই ট্রেনটা আসবে, ওই ট্রেনটাকে প্যাসেঞ্জারগুলো নিয়ে তারপরেই লাস্ট বাসটা যাবে। অনেক কৃষ্ণনগর লোকাল আছে লাস্টেরটা, আর নতুবা রানাঘাট লোকাল। লাস্টের আগের বাসটা আমি ধরলাম এখান থেকে। ওইখানে চায়ের দোকানগুলো থেকে একটু চাও খেয়ে নেওয়া যায়, মানে খেয়ে নিই আর কি। বাসগুলো ছাড়তে বেশ টাইমই লাগে, ট্রেনগুলো দেখে তারপর ছাড়ে বাসগুলো। বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।